আসসালামু আলাইকুম। আমি নীলা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব শাপলা পরিষ্কার করা। এই যে শাপলার চামড়াগুলো এভাবে উঠায় ফেলবেন। এগুলা শাপলার চামড়া। এখন যে যা বলেন, আমি শাপলার চামড়া বলি। তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে হাত দিয়ে ভাঙা যায়। আপনার ইচ্ছা আপনি যেভাবে খুশি করবেন। আমি একটা আপনাদের সাথে দেখাইলাম। ছুইলা এইভাবেই রাখা যায়। এই দেখেন আমি সবগুলো একসাথে ছুইলা ফেলছি। এখন এগুলো আমি বটি দিয়ে ছোট ছোট করে সাইজ করে তারপরে কুচি কুচি করে কাটবো। মানে যতটুকু আপনার প্রয়োজন ভাজির জন্য বা রান্নার জন্য, যে যেরকম আর কি পছন্দ করে, আমি এই সাইজের করে নিলাম। এই দেখেন এভাবে সবগুলো চামড়া ছাড়াইয়া বটি দিয়ে ছোট ছোট করে কাটে নেবেন। এই যে আমার সবটি কাটা শেষ। তো এই যে দেখেন আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে শাপলার ভিতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলো বের করব। এখানে আমি লবণ দিলাম। এখানে লবণের পরিমাণটা অনেক বেশি লাগবে, কেননা এই শাপলাগুলা সবগুলা লবণ দিয়ে মাখাইতে হবে। এই দেখেন আমি শাপলাগুলো আমি দেখেন সুন্দর করে ঝাঁকায় ঝাঁকায় নিতেছি। যদিও ঝাঁকাইলে সব লবণ হবে না, আরও মানে হাত দিয়ে এটা সুন্দর করে মাখাইতে হবে। এখানে লবণের পরিমাণটা এই জন্যই বেশি দিতে হবে যেন প্রত্যেকটা শাপলার গায়ে লবণগুলো সুন্দর করে লেগে যায়। দেখেন আমি মাখানো হয়ে গেছে। মাখানো আমি রেখে দিলাম। এটা 5 মিনিট 5 মিনিট তো হবেই না, আধা ঘন্টা কমপক্ষে। 1 ঘন্টা তো রাখবেন, না পারলে আধা ঘন্টা রাখবেন। এটা মাখানো হয়ে গেলে আপনারা সুন্দর করে রেখে দিবেন। এটা আমার মাখানো শেষ। এই দেখেন আমি আসছি আধা ঘন্টা পরে। আমার হাতে অত সময় ছিল না ঘন্টাখানিক রাখানোর জন্য, তো আমি আধা ঘন্টা পরে দেখেন এই অবস্থা। এখন এটা হাত দিয়ে সুন্দর করে কসলাইয়া এটার ভিতর থেকে পানিগুলো বের করে নেব। এগুলো অনেক পানি বের হবে। তো যখন এখান থেকে আমি পানিগুলো মানে শরীরে যে শাপলার পানি থাকে সেই পানিগুলো যখন বের হয়ে যাবে, যখন আপনি ভাজি করবেন তখন আপনার কোনো পানিই বের হবে না। সুন্দর মতো ভাজিটা করা যায়। তো অনেকে অনেক পদ্ধতিতে করেন, তো এইভাবে একবার করে দেখেন, এটাই কিন্তু সঠিক। এ দেখেন কত পানি বের হয়েছে শাপলা থেকে। আর সাথে সাথে শাপলার শরীরের মানে কষ বলেন বা গায়ের রং বলেন, যাই হোক ওগুলো এখন আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। যারা শহরে থাকেন তাদের জন্য বলছি না, যারা গ্রামে থাকেন, যাদের কলের পানি আয়রন, তারা আয়রন কলের পানিটা দিবেন না। যদি দেন তো শাপলার কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই পুষ্কুনের পানি না হয় বৃষ্টির পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এটা ধোয়া হয়ে গেলে, মানে আমি বারবার কয়েকবার ধোবো, এটা প্রথমবার। এটা কসলায় পানিটা চিপড়ে সব বাইর করে নেব। দেখেন পরিষ্কার পানি বের হয়ে গেছে। আমি ওইটা অনেকবার ধুয়ে নিছি, পানিটা পরিষ্কার হয়ে গেছে। তো চিপড়ে নেওয়ার পরেও এক্সট্রা পানি থাকে, তো এই জন্য চালনিতে রাখবেন যেন পানিটা বের হয়ে যায়। তো এখানে আমি কড়াই নিয়ে নিলাম, চুলার উপরে কড়াই দিয়ে দিলাম। তো কড়াইয়ের ভিতরে পানি আছে, সেই পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো তেল দিব। আমি সব রান্না সরিষা তেল দিয়েই করি, তো শাপলাও আমি সরিষা তেল দিয়ে করব। যেহেতু আমি একটু ডায়েটে আছি, তো আমি যদি সরিষা তেল দিয়ে রান্না করি তো প্রতিটা খাবারই আমি খাইতে পারবো। ভাত কম খাইলেই হয়ে যায়। আর আমি যখন সব তরকারিটা ভাজি বলেন যাই বলেন সরিষা তেল দিয়ে করব, তো খাইলে আমার ওজনটা বাড়বে না। আর সরিষা তেলের গুণের কথা কিছু বলার নাই। তো এখানে আমি কিছু জিরা দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিলাম। আমি বেশি মরিচ দেবো না, আমার মরিচটা প্রচুর পরিমাণের ঝাল, এই 2টা দিলে অনেক ঝাল হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তো ভাজিটা খাইতে মানে ভাল লাগবে। তো এটা আমি সুন্দর করে মানে লাল লাল হওয়া পর্যন্ত ভাজে নিব। এই দেখেন আমার পেস্টটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি শাপলাগুলো এটার ভিতরে দিয়ে দিব। আগে লবণ দিব, একটু সামান্য লবণ, কারণ লবণটা একটু কম দিবেন। লবণ কিন্তু আগে আমরা এটা দিয়েছিলাম। তো একটু হলুদ দিলাম। তো এই শাপলা ভাজি করতে তেমন মশলা লাগে না, সময়ও তেমন লাগে না, কিন্তু হ্যাঁ এটা মানে রেডি করতে অনেক সময় লাগে। এই যে আমার শাপলাগুলা আমি চালনিতে রাখছিলাম যেন এক্সট্রা পানি যে আছে সব পইরা যায়। তো এই যে এখন আমি ভাজি করে নেব, মানে মশলার সাথে মিশিয়ে নেব। তো ভাজি কম বেশি সবাই পারেন, তো এইভাবে কইরা দেখেন, তো
পানি তো বেরই হবে না। শাপলা খাইতে খুবই টেস্ট হবে, মজা লাগবে। আর আমার কাছে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখবো কতখানি সিদ্ধ হইল। তো এখানে কিন্তু কোনো পানিই বের হয় না, পুরোটাই তেলের উপরে ভাজতে হবে। হয়তো বা তেলের পরিমাণটা একটু বেশিও লাগতে পারে। হালকা একটু আমি দমে রাখবো, বেশি না, 2 মিনিট পরে আমি যে উঠায় নিব। এখন আমার পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা কিন্তু ভাজিটা বেশি ঢাকবেন না, ঢাকলে কিন্তু মানে ঘামায়া পানি বের হবে। তো আমি 2 মিনিটের জন্য শুধু ঢাকনা দিছি। হালকা আমার কাছে মানে মনে হয়েছিল যে সেদ্ধ কম হয়েছে, এই জন্য। তো এখন আমার ভাজিটা আপনারা দেখেন, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। জাতা দিলেই নরম হয়ে যেতেছে। তো এই যে দেখেন আমার ফাইনালি ভাজি প্রায় হয়ে গেছে। এই যে কোনো সব পুরোটাই তেলের উপরেই ভাজা। এখানে এক্সট্রা পানির কোনো প্রশ্নই আসে না, কারণ সব পানি আমি বের করে দিছি। তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামায় নেব। আর এটা গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। এই যে এখন এটা আমি কড়াই থেকে নামায় নিলাম। তো আশা করি আপনারা সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। অনেকেই গরম পানিতে সেদ্ধ করে ভাপ দেয় পানি বের করার জন্য, ওইটা আসলে ভুল পদ্ধতি, এটাই সঠিক। তো আমি আশা করি আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার রান্না তো শেষ। দেখেন কালারটাও মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে। আর গুঁড়ো মানে শুকনো মরিচ দেওয়ার জন্য কালারটা একটু লাল লাল হয়েছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।